যদি প্রয়োজন হয় শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে বুকের রক্ত দিয়ে ইসলামের বিপ্লব করবার জন্য কারা কারা যাবে হাত তুলে শপথ করো। হে বাংলার তরুণ প্রজন্ম, মনে রেখো, জুলাই বিপ্লব প্রমাণ করেছে বিপ্লবের জন্য রাজনৈতিক বড় দলের প্রয়োজন নাই। জুলাই বিপ্লব প্রমাণ করেছে পরিবর্তনের জন্য রাজনৈতিক বড় নেতার দরকার নাই। আখেরি কথা, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সব দলের বাংলাদেশ দেখা শেষ, সব তন্ত্রের বাংলাদেশ দেখা শেষ, সব মন্ত্রের বাংলাদেশ দেখা শেষ। শাহজালাল, শাহ মাকতুম, হাজী শরীয়তুল্লাহ হাফিজি হুজুরের বাংলাদেশে এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। হুঁশিয়ার সকলের জন্য সতর্ক বার্তা, কেউ যেন ক্ষমতা পেয়ে নিজেকে দুর্বেদ্য মনে না করে, কেউ যেন ক্ষমতা পেয়ে নিজেকে অপরাজেয় মনে না করে, কেউ যেন ক্ষমতা পেয়ে নিজের ধরাকে সরা জ্ঞান না করে। যে যত বেশি অহংকারী হয়, যে নিজের ক্ষমতাকে যত বেশি অপ্রতিরোধ্য মনে করে, যে নিজেকে যত বেশি অপ্রতিদ্বন্দ্বী মনে করে, ইতিহাস সাক্ষী তার পতন এবং তার পরিণাম তত ভয়ঙ্কর ভাবে হয়। কাজেই ক্ষমতার পালাবদল এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্বের অনিবার্য সঙ্গী, অপরিহার্য অনুষঙ্গ। ক্ষমতার পালাবদল হবেই। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতার পালাবদল করেন কে? আল্লাহ। ক্ষমতার পালাবদল করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল নীতি অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়, তার মধ্যে এটাও একটা নীতি যে আল্লাহ ক্ষমতার পালাবদল করতে থাকেন। কাউকে অল্প দিন ক্ষমতায় দেন, কাউকে একটু বেশি দিন ক্ষমতা দেন, কিন্তু ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয়। এই জন্য আমাদের সকলেরই সজাগ এবং সতর্ক থাকা চাই। আল্লাহ আমাদেরকে সকলকে এই আয়াতের মর্ম থেকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। এখান থেকে এই কথাটাও বোঝা যায়, যেহেতু ক্ষমতার আসল মালিককে, এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে রাষ্ট্রের মূল মালিক হলেন আল্লাহ, পৃথিবীর মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যারা ক্ষমতাসীন হয়, তারা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর, জনগণের উপর, নাগরিকদের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা ক্ষমতা প্রয়োগ করে। আল্লাহর প্রতিনিধি হিসেবে তারা শাসন কার্য পরিচালনা করে। কিন্তু মানুষ নিমক হারাম। মানুষের মধ্যে অধিকাংশ মানুষই নিমক হারাম হয়, বিশ্বাসঘাতক হয়, গাদ্দার হয় অধিকাংশ মানুষ। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বারবার বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে মানুষ বড় নাশকর এবং নিমক হারাম। আপনি মিল কল কারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, আপনি টাকা পয়সা মেহনত করে বিশাল অনেক কষ্ট করে ফ্যাক্টরি বানিয়েছেন, মিল কারখানা দিয়েছেন, এক লোকরে বানাইছেন ম্যানেজার, চাকরি করে আপনার, খুব ভালোবেসে বিশ্বাস করে ম্যানেজার বানাইছেন। এখন 1 বছর 2 বছর 3 বছর পরে ম্যানেজার যদি দাবি করে যে এই মালিক, এই মিল, এই ফ্যাক্টরি, এই কারখানা, এটার আমি মালিক, বলেন এবার আপনি ওই ম্যানেজাররে কি বলবেন? ওই ম্যানেজারকে আপনি গাদ্দার এবং বিশ্বাসঘাতক বলবেন। ম্যানেজারের কাজ হলো মিল কল কারখানা পরিচালনা করা, এমন ভাবে পরিচালনা করা যেমন ভাবে পরিচালনা করতে মালিক অর্ডার করে। মালিকের নির্দেশ অনুযায়ী ম্যানেজার পরিচালনা করবে। দেখা যাবে কাজ সব ম্যানেজার করতেছে, বিল ম্যানেজার দিবে, অর্ডার ম্যানেজার দিবে, মাল ম্যানেজার আনবে, সাপ্লাই ম্যানেজার দিবে। দেখা যাবে সব ম্যানেজারই করতেছে। এগুলো করতে করতে
কখনো যদি ম্যানেজার মনে করে যে তাহলে এই ফ্যাক্টরি আর এই মিলের মধ্যে মালিকের ইচ্ছার বাইরে আমার যখন যা ইচ্ছা তাই করব, এটা যদি মনে করে, দুনিয়ার কোন মালিক এই ম্যানেজারকে রাখবে? মোহতারাম হাজিরিন, একটা মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এর যে ওনার এবং এর যে মালিক আর ম্যানেজারের যেই সম্পর্ক, পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের মধ্যে আল্লাহর সাথে সরকারের সেই সম্পর্ক। প্রকৃত মালিককে আল্লাহর পক্ষ থেকে সরকার হলো তার ম্যানেজার। সরকারের কাজ হলো আল্লাহর ওয়ার্ডারের ভিতরে থেকে, আল্লাহর নির্দেশের ভিতরে থেকে জনগণের সেবা করা, মানুষের শাসন কার্যক্রম পরিচালনা করা, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা, জনগণের বিভিন্ন উন্নয়নে ভূমিকা পালন করা। এটা হলো সরকারের কাজ। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন জারি করা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আল্লাহর কোরআনের আইনকে উপেক্ষা করে নতুন আইন তৈরি করার নামই হলো গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। মুহতারাম হাজিরিন, কাজেই এই জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মূল বুনিয়াদ হলো এই জায়গায়। পৃথিবীর মানব রচিত প্রতিটি মতবাদ, প্রতিটি রাজনৈতিক মতবাদের সাথে ইসলামের মূল পার্থক্য এই জায়গায়। গণতন্ত্র বলে গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণ হলো ক্ষমতার মালিক। ইসলাম বলে ক্ষমতার মালিক আল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিকে আলোচনা বেশি লম্বা করা যাবে না, রাত গভীর হয়েছে। আমি আপনাদেরকে প্রথম এই পয়গাম দিলাম, যারা মনে করেন যে আমরা আল্লাহর বান্দা, যারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আমাদের রবের এই জমিনে আমার রবের সঙ্গে যারা গাদ্দারি করে এমন কোন ম্যানেজার যেন এই জমিনে থাকতে না পারে। আল্লাহর আইনকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে আল্লাহর বান্দাদেরকে যারা নিজেদের গোলামে পরিণত করতে চায়, সেই খোদাদ্রোহী ক্ষমতা দখলকারী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দ্বিতীয় যেই কথা বলতেছেন, প্রথম কথা হলো ক্ষমতার মালিক আল্লাহ, ইমানদারদেরকে ক্ষমতায় নিয়োগ দেন আল্লাহ, ইমানদাররা ক্ষমতা পরিচালনা করে নিয়াবাতান আনিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে। কাজেই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সরকারের মূল নীতি হবে যে আমি আমার আল্লাহর দেওয়া ফ্রেমওয়ার্কের ভিতরে, আল্লাহর দেওয়া গাইডলাইনের ভিতরে থেকে আমি রাষ্ট্র পরিচালনা করব। যেই সরকার ব্যবস্থা আমার আল্লাহর দেওয়া গাইডলাইনের বাইরে চলে যায় তারা খোদাদ্রোহী, বিশ্বাসঘাতক। মনে রাখবেন, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই দল খোদার সঙ্গে গাদ্দারি করতে পারে, জনগণের অধিকার তারা কোনোদিন আদায় করতে পারে না। ভাই, এটা একটা সহজ কথা, এটা সাধারণ বিবেকের কথা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দেন বুঝে শুনে। কোন মানুষ যদি বাবার সঙ্গে গাদ্দারি করে, কোন মানুষ যদি তার জন্মদাতা, তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই মানুষটা তার ভাইয়ের অধিকার কতটুকু দিবে বলেন? বলেন। যে তার বাবার অধিকার মেরে খায়, যে তার বাবার সঙ্গে গাদ্দারি করতে পারে, যে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে এলাকাবাসীর হক দিবে, সে তার ভাই বোনদের হক দিবে। তো ভাই, বাপ মা হলো দুনিয়াতে মানুষের আশার মাধ্যম, আর ভাই বোন আর বাকি সব তো পরে। তো সেই বাপ মা হলো হক সবচেয়ে বেশি। তো বাপ মার সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, তার দ্বারা কোনোদিন তার ভাই বোনরা হক পাওয়ার কোনো চিন্তাই করা যায় না। তো বাপ মার সঙ্গে যে গাদ্দারি করে, তার দ্বারা যেরকম ভাই বোন হক পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের দ্বারা জনগণ কোনোদিন তাদের হক পেতে পারে না।
মূল সূত্র মাথায় গাঁথো জনগণ। হে আমার বাংলার তৌহিদি জনতা, আমার প্রাণ প্রিয় দেশবাসী, তোমরা একটা কথা তোমাদের হৃদয়ে গ্রথিত করে রাখো, আমি তোমাদের ভাই। আমরা আলেম সমাজের পক্ষ থেকে তোমাদেরকে একটাই নসিহত করতে চাই, একটাই উপদেশ দিতে চাই, যারা খোদার সঙ্গে গাদ্দারি করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন উপেক্ষা করে, আল্লাহর রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর জমিনে যারা খোদার সঙ্গে গাদ্দারি করে সমাজ পরিচালনা করে, তাদের দ্বারা দেশের জনগণ কোনোদিন প্রকৃত অধিকার পেতে পারে না। কাজেই এটা হলো আরেকটা কথা আমি বললাম। এবার আসেন মূল আলোচনা। আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, আল্লাহ বলতেছেন ক্ষমতা আমি দেই। ইমানদারদেরকে যখন আমি ক্ষমতা দিব, তখন কি বলেন? ইমানদাররা গাদ্দার হয়ে যাবে না আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমতা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করবে? আল্লাহর হুকুম সর্বপ্রথম আকামুস সালাত। ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাসীন হওয়ার পর ইমানদার বান্দার সর্বপ্রথম দায়িত্ব হবে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সালাত কায়েম করা, প্রত্যেকটা জায়গায় নামাজের ব্যবস্থাপনা করা। সকল ইমানদাররা যেন নামাজমুখী হয়, তারা যেন নামাজ আদায় করে, সেই রকম উদ্যোগ, পলিসি, পরিকল্পনা গ্রহণ করা, এটা হলো ইমানদার বান্দারা ক্ষমতায় আসলে তাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো আতাউজ যাকাত। তারা সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে সমাজের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে। এরপরে 3 নম্বর আর 4 নম্বর হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করা। এখানে আপনারা মনে করতে পারেন যে নামাজ কায়েম করে কি হবে? আমাদের সাধারণ মানুষের ধারণা যে সরকারের কাজ হলো শুধুমাত্র সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা, সরকারের কাজ হলো উন্নয়নমূলক কার্যক্রম করা, ব্রিজ কালভার্ট করা। মুহতারাম হাজিরিন, সরকার অবশ্যই রাস্তাঘাট নির্মাণ করা যেরকম সরকারের কাজ, ব্রিজ কালভার্ট নির্মাণ করা যেরকম সরকারের কাজ, বিচার ব্যবস্থা, ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা যেমন সরকারের কাজ, তার সবার আগে সরকারের কাজ হলো রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে নামাজের ব্যবস্থা কায়েম করা। নামাজের ব্যবস্থা কায়েম করা এটা শুধুমাত্র পরকালীন বিষয় না। আমরা মনে করি নামাজ কায়েম করলে সমাজের কি ফায়দা হবে। আমরা অনেকে হয়তো মনে করতে পারি নামাজ কায়েম করলে দেশের কি লাভ হবে। বন্ধুগণ, নামাজ এতটা হালকা বিষয় নয় যতটা আমরা মনে করি। নামাজের দ্বারা মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি এবং পরিবার তারা যেমন পরকালীন কল্যাণ লাভ করে, ইসলামের ইতিহাস, কোরআন এবং সুন্নাহ কথার সাক্ষী যে নামাজের মাধ্যমে মুসলিম সমাজের ইহকালীন কল্যাণ লাভ হয়। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই শুধু। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক, অর্ধেকটা পৃথিবী যিনি শাসন করেছিলেন, খলিফা ওমর, যার নাম উল্লেখ না করলে পৃথিবীর সফল রাষ্ট্রনায়কদের তালিকা কোনোদিন পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত যার যুগে ইসলামের খেলাফতের পতাকা উড্ডীন হয়েছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ তার ঘরে বসে বসে তার অধিকার পেয়েছিল। খ্রিস্টানরা তাদের গির্জায়, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ উপাসনালয়ে শান্তিতে নিরাপদে নিজেদের ধর্মকর্ম করেছিল। গরিব দুঃখীরা রাতের অন্ধকারে তাদের ঘরে খাবারের আহারের আয়োজন পেয়েছিল। যে কোনো ব্যক্তি অনাহারে থাকলে খলিফা নিজে নিজের পিঠে বোঝা বহন করে সেই ঘরে খাদ্যের ব্যবস্থা করে দিতেন। যেই খলিফা মদিনার ক্ষমতার মসনদে বসে ঘোষণা দিতে পারতেন
ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাব্বিলাহা আত-তারিক। খোদার কসম, যদি সেই সুদূর ফোরাতের তীরে একটি গাধা বোঝা বহন করে পথ চলতে গিয়ে পথটা আঁকাবাঁকা এপড়ো থেপড়ো হওয়ার কারণে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায়, আমার ভয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জন্য জিজ্ঞাসা করবেন যে ওমর, তোমার বাড়ির রাস্তাটা তুমি মসৃণ করেছিলা, বছরে 2 বার এই মাথার ওই মাথায় কার্পেটিং করেছো তোমার বাড়ির রাস্তার সামনে দিয়ে, অথচ সেই সুদূর ফোরাতের এক তৃণমূল অঞ্চলে আমার একটা অবলা প্রাণী গাধা তোমাদের বোঝা বহন করতে গিয়ে সে তার পায়ে কেন ব্যথা পেল, জবাব দাও। এত জবাবদিহিতার ভয়ে যিনি ভীত ছিলেন, কেমন রাষ্ট্র তিনি গঠন করেছিলেন, স্বাভাবিকভাবেই এখানে কৌতূহল জাগে যে কিভাবে তারা এতটা সফল রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে পেরেছিলেন, সফলতার মূল বিষয়গুলি কি ছিল। আমি আপনাদেরকে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোর মধ্য থেকে একটা নীতির একটু উদ্ধৃতি দেই। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, খলিফা ওমর তিনি খেলাফতের মসনদে আসীন থাকা অবস্থায় গোটা ইসলামী খেলাফতের প্রতিটি গভর্নরের নিকট, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি, সকল গভর্নর এবং শাসকদের প্রতি তিনি একটা সার্কুলার জারি করেছিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন। সেই রাষ্ট্রীয় ফরমান এর ভাষা ছিল, বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি লেখেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। খলিফা ওমর তার গভর্নরদেরকে বলেছিলেন, হে মুসলিম বিশ্বের গভর্নরেরা, হে মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী, আমি তোমাদেরকে বলছি, তোমাদের খলিফা হিসেবে আমার দৃষ্টিতে তোমরা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যথাযথভাবে নামাজ বাস্তবায়ন করা। কারণ কি? এরপরে তিনি নিজে বললেন, ফামান হাফিজাহা, যেই গভর্নর, যেই সরকারি কর্মকর্তা সে তার নামাজকে যথাযথভাবে বাস্তবায়ন করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে তার প্রতিটি দায়িত্বের ক্ষেত্রে, জনগণের প্রতি প্রতিটি কর্তব্য পালন করার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে। যে নামাজে যত্নশীল সে তার ব্যক্তিগত দায়িত্ব পালনে যত্নশীল, যে নামাজে যত্নশীল সে তার অফিসের টাইম মেনটেন করার ক্ষেত্রে যত্নশীল, যে নামাজের ক্ষেত্রে যত্নশীল সে সরকারি প্রতিটি পাই পাই খরচ করার ক্ষেত্রে যত্নশীল, যে নামাজের ক্ষেত্রে যত্নশীল সে জনগণের হক জনগণকে বুঝায় দেওয়ার ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নহীন, যে নামাজকে নষ্ট করবে, সে শুধু নামাজকে নষ্ট করবে না, যার দ্বারা নামাজ নষ্ট হবে তাকে জনগণের দায়িত্ব দিলে তার দ্বারা জনগণের দায়িত্ব সঠিকভাবে পালিত হবে না। যে নামাজকে নষ্ট করবে তার কাছে জনগণের আমানত দিলে জনগণের কাছে সে আমানত পৌঁছবে না, সে খেয়ানত করবে। যে নামাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে না তাকে কোনো ব্রিজ বানানোর দায়িত্ব দিলে সেই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। যে নামাজের প্রতি দায়িত্ব জ্ঞানহীন তাকে রাস্তা বানানোর দায়িত্ব দিলে জনগণের পয়সা দিয়ে কেনা বিটুমিন আর আলকাতরার জায়গায় কেরোসিন তেল ঢালবে। এই জন্য খলিফা ওমর বলেছিলেন যে আমার কাছে রাষ্ট্রীয় শাসনের দায়িত্বশীল পরীক্ষা করার প্রধান মানদণ্ড হলো নামাজ। যারা নামাজ সুন্দরভাবে কায়েম করবে তারা রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আর যারা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে তাদের দ্বারা জনগণ কোনোদিন প্রকৃত অধিকার লাভ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র গল্পের কথা নয়, এটা শুধুমাত্র ডায়ালগ নয়, এটা ইসলামী ইতিহাসের সেই চিরন্তন বাস্তব কথা। সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত খলিফা ওমরের সেই ঐতিহাসিক উদ্ধৃতি আজ
একবিংশ শতাব্দীতে যদি তোমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সসম্মানে দাঁড়িয়ে যেতে চাও, বিশ্ব দরবারে সম্মানের আসন যদি অর্জন করতে চাও, রাষ্ট্রীয় পর্যায়ে গোটা দেশে প্রশাসন যন্ত্রে এমন দায়িত্বশীল নিয়োগ করার ব্যবস্থা করো যাদের দ্বারা প্রতিটি অফিস, প্রতিটি আদালতে, সরকারি প্রতিটি সেক্টরে সর্বপ্রথম অক্ষরে অক্ষরে নামাজ কায়েম হবে। মনে রেখো, নামাজ শুধুমাত্র মুসলমানের আখিরাতের মুক্তির চাবিকাঠি নয়। যেই নামাজ আমার জন্য তোমার জন্য জান্নাতের দরজা খুলবে, সেই নামাজের মাধ্যমেই এই পৃথিবীতেও আমরা শান্তির সমাজ গড়তে পারি। সেই নামাজের মাধ্যমে নীতিবান আমরা একটি জাতি গঠন করতে পারি। সেই নামাজের মাধ্যমেই অন্যায় এবং অশ্লীলতা মুক্ত একটি প্রজন্ম, একটি দেশ এবং একটি সমাজ আমরা গড়তে পারি। আল্লাহর কোরআন দায়িত্ব নিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। অন্যায় রোধ করতে পারতেছো না, দুর্নীতি রোধ করতে পারতেছো না, জাতির মধ্যে সরকারি চুরি ডাকাতি বন্ধ করতে পারতেছো না, জনগণকে নামাজে অভ্যস্ত করে তোলো। যেই জনগণ নামাজ পড়বে, নামাজ অভ্যস্ত হলে একদিন চুরি করতে পারে, 2 দিন চুরি করতে পারে, তৃতীয় দিন তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। খোদার কসম খেয়ে বলি, আজ রাতের পরে আগামীকাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উঠবে। এ কথা যত সত্য, তার চেয়ে বেশি সত্য হলো আমার আল্লাহর কোরআনের কথা। হে জাতি, অনেক ভাবে চেষ্টা করেছো, দুর্নীতি বন্ধ করতে পারো নাই। বারবার তোমাদের কপালে দুর্নীতির কলঙ্কের কালিমা লেপ্টে গিয়েছে। হে আমার বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষরা 1000 বছর ধরে চেষ্টা করেছে এমন একটি যে জাতি গঠন করতে, এমন একটি দেশ গড়ে তুলতে, যেই দেশ এবং যেই জাতি আমানতদারির ভিত্তিতে পরিচালিত হবে, যেই দেশ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে। আসো, সুযোগ এসেছে, হাতে হাত রাখি। টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর আইনে যারা বিশ্বাসী, নামাজ কায়েম করতে যারা বদ্ধপরিকর, এমন আল্লাহ ভীরু মানুষের নেক লোকদের একটি রাষ্ট্র সমাজ গড়ে তুলি। ভাই ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাসীন ইমানদারদের প্রথম দায়িত্ব বলেছেন নামাজ কায়েম করা। বিষয়টার মধ্যে গভীর তাৎপর্য আছে। বলেন কথা ঠিক কিনা? কেন আল্লাহ পাক নামাজ কায়েম করতে বললেন? আল্লাহ তো এটা বলেন নাই যে সর্বপ্রথম তোমার কাজ হবে রাস্তাঘাট ঠিক করা। আল্লাহ এটা বলেন নাই সর্বপ্রথম তোমার কাজ হবে জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া। এটা আল্লাহ বলেন নাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ জানেন যে যতদিন পর্যন্ত কোন একটা রাষ্ট্রের, কোন একটা সরকারের কর্মকর্তারা দুর্নীতি মুক্ত না হবে, ততদিন পর্যন্ত সেই দেশ এবং সেই জাতির মধ্যে জনগণের প্রকৃত অধিকার বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ জানেন যে নামাজ বাস্তবায়ন করলেই এই নামাজ প্রতিটি মানুষের ভিতর থেকে অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতির যেই মহামারীগুলো রয়েছে, তাদের মধ্যে এই সকল অন্যায় করার যে প্রবণতা রয়েছে, এগুলোকে সমূলে উৎপাটন করার জন্য নামাজের চেয়ে উত্তম কোনো প্রতিষেধক নাই। নামাজের মাধ্যমে এই কাজ শুরু হবে। সমাজ থেকে একদিকে দুর্নীতি মুক্ত হতে থাকবে, সমাজের মানুষ দায়িত্ববান হতে থাকবে, সমাজের মানুষ রাষ্ট্রীয় দায়িত্বশীলরা খোদা ভীরু হতে থাকবে। আর এটা যখন চলতে থাকবে, একদিকে মানুষের হক মেরে খাওয়া বন্ধ হবে, আমানতদারি রক্ষা পাবে। আমানতদারি যখন
যখন প্রতিষ্ঠিত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিবেন। আর আমার আল্লাহ যখন বরকতের দুয়ার খুলবেন, খোদার কসম খেয়ে বলি, সারা পৃথিবীর সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হোক, সে জাতির অগ্রযাত্রা রুখে দিতে পারবে না, পারে নাই। এটা মনে করবেন না আপনারা যে এগুলো আদিম যুগের কাহিনী বলতেছি, না ভাই। হে আমার মুসলমান ভাইয়েরা, এগুলো আদিম যুগের গল্প নয়, এগুলো নভেল নাটকের গল্প নয়, এগুলো শুধু ইতিহাসের পাতার ইতিহাস নয়, বরং এগুলো আজ আমি আর তুমি যেই যুগে বসবাস করছি, 2025 সালের ডিসেম্বর মাসের বাস্তবতা। আমরা মনে করি যে এগুলো হুজুর ওই যুগে চলতে, এখন আর এই যুগে চলবে না। মিথ্যা কথা। এটাই এই যুগের বাস্তবতা। এবং এই যুগেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আর তুমি হিম্মত করে ঘুরে দাঁড়াতে পারি, যে আল্লাহ বদরের রণাঙ্গনে ফেরেশতা নাজিল করে গায়েবী মদদ দিয়েছিলেন, আমার সে আল্লাহ জিন্দা আছেন। আজও আমার পক্ষে তোমার পক্ষে বাংলার জমিনে আমার আল্লাহ গায়েবী মদদ পাঠাবেন। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তোমাদের মতো একটা দেশ, বরং তোমাদের চেয়ে অনেক অনুন্নত একটা দেশ, তোমরা 9 মাস যুদ্ধ করছো, গল্প বানাইছো, 30 লক্ষ শহীদ হয়েছে। মাইন্ড করেন না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না আমরা ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। দুঃখ হলো আমাদের এই বিশাল গর্ব, আমাদের এই অহংকারটাকে আজ 55 বছর ধরে একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। বলতে চাইছিল 3 লাখ, ইংলিশ ভালো জানতেন না, বলে ফেলছেন 3 মিলিয়ন। বাস, এখন যেহেতু বলে ফেলছেন 30 লাখ, এখন 30 লাখ মানুষ মারতে হবে। এর চেয়ে বড় একটা জাতি হিসেবে কলঙ্কের ইতিহাস আর হতে পারে না। 30 লক্ষ মানুষ যদি মারা গিয়ে থাকে, তালিকা করেন, তালিকা কোথায়? আমরা আমাদের ইতিহাসের সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদের তালিকা দেখতে চাই। কেন করো নাই তোমরা তালিকা? কারণ তালিকা করতে গেলে এই ভাওতাবাজি মিথ্যাচারের গোমর ফাঁস হয়ে যাবে, এই জন্য তালিকা করো নাই। গালবল্প করতেন, আমরা শুনেছি, ইতিহাস জানি। ৭১-এর পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদানদের তালিকা প্রণয়ন করার কাজ শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে দেখা যায় যে কয়েক হাজারের বেশি নামের তালিকা পাওয়া যায় না। পরে এই পুরা প্রকল্প প্রজেক্ট সহ এটাকে পেঁচায় পুষে গাঁট্টি বাইন্দা আলমারির নিচে ফেলা রাখছে, আর দরকার নাই। কারণ তালিকা খুলতে গেলে উনি যে বললেন 3 মিলিয়ন, ওনার এই কথা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রমাণিত হবে। একটা লোকের একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 55 বছর ধরে বাংলার কোটি কোটি মানুষ আমরা মিথ্যাচার করতেছি। আরে ভাই, যে জাতি নিজেদের ইতিহাসের মধ্যে সত্যকে ধারণ করতে পারে না, আমি বিশ্বাস করি মিথ্যা কোন জাতিকে গৌরবান্বিত করতে পারে না। শাপলা চত্বর নিয়েও অনেক অনেক অতিরঞ্জিত বর্ণনা আছে। শাপলা চত্বর নিয়ে অনেক অতিরঞ্জিত বর্ণনা আছে। আমরা সেই অতিরঞ্জিত বর্ণনাকে কোনো সময় প্রশ্রয় দেই নাই। আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, শাপলা চত্বরে আমার নবী প্রেমিক তাওহীদি জনতা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে জালিমের বুলেটের আঘাতে যাদের বুকগুলো ঝাঁঝরা হয়েছিল, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রকৃত পরিচয় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। 1 যুগ পর্যন্ত করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? কারণ যারা শহীদ হয়েছে তাদের পরিবাররা স্বীকার করতে চায় না যে আমাদের লোক শহীদ হয়েছে। কারণ তারা স্বীকার করলে তাদের উপর জুলুম নেমে আসবে, তাদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসবে। ভয়াবহ নির্মম কাহিনী, আমি সেই কাহিনীর জীবন্ত সাক্ষী। আমরা আমাদের কাছে তার সমস্ত দলিল, দস্তাবেজ, ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে। এমন লোক আছে, আমাদের এক ভাই শাহাদাত বরণ করেছেন,
কিছুদিন আগে মাত্র তিনি বিবাহ করেছিলেন ছোট্ট একটা বাচ্চা যুবতী স্ত্রী। বলেন, একজন নারী তার স্বামী হারিয়েছে, ছোট্ট কোলের মাসুম সন্তান সহ আজ বিধবা এই নারী, তার জীবনে কত বড় বিপদ এবং কত বড় শোকের পাহাড় তার মাথার উপর নেমে এসেছে। এরপরে আমাদের এই বোনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়, থানায় নিয়ে তাকে বাধ্য করা হয়, তোমাকে মামলা করতে হবে আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ এই সকল হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে তোমাকে হত্যা মামলা করতে হবে। এখন দেখেন, সে নিজের স্বামী হারানোর দুঃখ বেদনা বুকের মধ্যে চাপা দিবে না, যাদের ডাকে সাড়া দিতে গিয়ে তার স্বামী শাহাদাত বরণ করলো সেই সকল আলেম নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই ধরনের মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়ে এই মহিলা তার সদ্য প্রসূত সন্তান সহ বছরের পর বছর ফেরারি জীবন যাপন করেছে। পুলিশ তাকে খুঁজে তাকে ধরে এনে মামলা করাবে। এগুলো ভাই গল্প বলতেছি না, সেই মহিলার ভাইয়ের নাম বলতেছি আব্দুল্লাহ আল মামুন, আমাদের সাথে কারাগারে ছিল, জেলখানায় আমার সাথে রুমমেট ছিল। এরকম অসংখ্য ঘটনা, যার কারণে 12 বছর পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে তার পরিবার বলেছে আমাদের লোক শাপলা চত্বরে যায় নাই, যায় নাই, যায় নাই। কেন বলেছে? কারণ যদি সে স্বীকার করে যে আমার ভাই শাহাদাত শাপলা চত্বরে গিয়ে শহীদ হয়েছে, তাহলে গোটা পরিবারের উপর আওয়ামী জাহেলিয়াতের বর্বরতা নেমে আসতো। ইতিহাসের পাতায় আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা চোখে দেখেছি আওয়ামী জাহেলিয়াত। এই বর্বরতা তোমরা পরিচালনা করেছো, আবার তোমরা বলো যে কি দোষ করছি আমরা। কত বড় ফাজিলের ফাজিল! যদি আসতে চাও আবার রিটার্ন, যদি ফেরত আসতে চাও, প্রতি ফোঁটা রক্তের বিচার করে আসতে হবে। শাপলা চত্বরে শহীদ আমার প্রতিটি শহীদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কার্যকর হতে হবে। 2021 সালের শাহাদাত বরণকারী আমাদের প্রতি ফোঁটা রক্তের আগে ঋণ শোধ করতে হবে। 2024 সালে জুলাই এবং আগস্টে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শাহাদাত বরণকারী বাংলার বীর দামাল সন্তানদের প্রতি ফোঁটা রক্তের বিচার আগে বাংলার মাটিতে কায়েম হতে হবে। তারপরে তোমরা প্রত্যাবর্তন করতে পারবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, 2013 সালে এ পর্যন্ত আমরা অথেন্টিক ভাবে শত শত মানুষের সাক্ষ্য প্রমাণ সহ কম করে হলেও 58 জন শহীদের বিস্তারিত বিবরণ জাতির সামনে আমরা তুলে ধরেছি। এর আগে পরে আরো বহু মানুষ যাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছে, যাদের পরিচয় কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই লাশগুলোর পরিচয় কিভাবে জুরাইন কবরস্থানে 2013 সালের মে মাসে আমার ভাইদেরকে খুন করে লাশ গুম করা হয়েছে, সেই তথ্য আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। 2021 সালে আমাদের 19 জন ভাইকে হত্যা করা হয়েছে, বেসরকারিভাবে আমরা তাদের প্রত্যেকের পরিচয় আইডেন্টিটি সহ জাতির সামনে আমরা উন্মোচন করেছি। 2024-এর জুলাই বিপ্লবে কত মানুষ শাহাদাত বরণ করেছে তাদের বিস্তারিত ডিটেইলস, ঠিকানা, অ্যাড্রেস সহ ইতিমধ্যে বাংলাদেশের বেসরকারিভাবে ইসলামী সংগঠনগুলো জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করেছে। যদি বাংলাদেশে 71 সালে 30 লক্ষ শহীদ হয়ে থাকেন, 30,000 নাম উপস্থাপন করো। মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো,
মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, ভালো কথা, কেন শহীদ পরিবারগুলিকে ভাতা দেওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা দাবি করি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারকে ভাতা প্রদান করা হোক। আমরা শাপলা চত্বরে শাহাদাত বরণকারী প্রতিটি পরিবারকে ভাতা সরকারের কাছে চেয়েছিলাম, দেয় নাই, আমরা নিজেদের পক্ষ থেকে দেওয়া শুরু করেছি। আমরা মনে করি যারা রক্ত দিয়ে শাপলা চত্বর কায়েম করেছে, যারা জীবন দিয়ে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করেছে, তারা গোটা জাতিকে তাদের কাছে ঋণী করে গিয়েছে। আমরা যদি ভাতা দিতে পারি, রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিতে পারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে যদি ভাতা দিতে পারে, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদেরকে কেন ভাতা দিতে পারবে না? তালিকা করো। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বিগত ৫৫ বছরে অনেক কিছু হয় নাই, আপনারা করেছেন, আপনাদের তো হায়াত প্রায় শেষ। যদি যে কোনো কারণে হায়াত লম্বা করেন, তাহলে এই কাজ করেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধা শহীদদের নামের নির্ভুল তালিকা প্রণয়ন করা হোক। যদি এই সরকার চলে যায়, পরবর্তী যে সরকার আসবে, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই রাষ্ট্রের ক্ষমতা প্রদান করেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের নামের তালিকা জাতির সামনে আমরা প্রকাশ করব এবং সেই সকল বীর শহীদের পরিবারদেরকে আমরা শাহাদাতের ৫৫ বছর পরে হলেও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান করব, তাদের দায় দায়িত্ব রাষ্ট্র বহন করবে ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতা নাও পাই, যারা ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে ভাওতাবাজির রাজনীতি সামনের দিনে আমরা করতে দেব না। আমি বলছিলাম, সেই ৭১-এর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন অনেক মানুষ। আরেকটা রাষ্ট্রের গল্প শোনাই। আমাদের তো মাত্র ৯ মাসের মুক্তিযুদ্ধ হয়েছে। ৯ মাস যাদের সঙ্গে আমরা যুদ্ধ করেছি, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সংখ্যা কত ছিল জানেন? ৯০,০০০। কত? ৯০,০০০ ছিল পাকিস্তানি আর্মি বাংলাদেশে ওই সময়টায়। আপনারা বাকি হিসাব করে নিয়েন, আমার কাছে যতটুকু তথ্য আছে ৯০,০০০ পাকিস্তানি আর্মি বাংলাদেশি নিরস্ত্র মানুষের উপর তারা হামলা চালিয়েছিল। তো এত তথ্য আছে। আর আরেকটা রাষ্ট্রের কথা বলছি আমি আপনাদেরকে, যারা ৯ মাস নয়, ৯ বছর নয়, ৪০ বছর ধরে তারা মুক্তিযুদ্ধ করেছে। পাকিস্তানের মতো এরকম দুর্বল রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং পৃথিবীর সবচেয়ে বড় ২ পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রায় ১ যুগ, আর এরপরে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা সহ গোটা পশ্চিমা ন্যাটো বাহিনীর বিরুদ্ধে ২০ বছর তারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছে। প্রায় ৪০ বছরের তাদের ইতিহাস, যুদ্ধের ইতিহাস। ২৫ লক্ষ তাদের শাহাদাত বরণ করেছে। কত বছরে? ৪০ বছরে ২৫ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। তারপরে ২০২১ সালের ১৫ই আগস্ট একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তারা ক্ষমতাসীন হয়েছে। সেই মানুষগুলোর দুনিয়াতে বড় কোনো ডিগ্রি নাই, সেই মানুষগুলো দুনিয়ার দৃষ্টিতে অনেক বড় কোনো হায়ার এডুকেটেড নয়, বরং ৩০ জন মন্ত্রীর ২৮ জনই হলো মোল্লা। তাও খালি মোল্লা না, কওমি মাদ্রাসার মোল্লা, দেওবন্দি মোল্লা। তারা একটা রাষ্ট্র কায়েম করেছে। সেই রাষ্ট্রে ৪ বছরের মধ্যে তাদের দেশের মুদ্রার মান ডবল হয়ে গিয়েছে। মুদ্রার মান যা ছিল ৪ বছর আগে, ৪ বছর পরে তাদের দেশের টাকার দাম ডবল হয়েছে। আর গত ৪ বছরে আমার বাংলাদেশের টাকার মান কমেছে 25%। আমাদের দেশের মুদ্রার মান কমেছে 25%।
তাদের দেশের মুদ্রার মান বেড়েছে 100%। মুহতারাম হাজিরিন, লম্বা ইতিহাস, এত লম্বা গল্প বলার সময় নাই, শুধু এতটুকু বলতে চাই, তারা এই যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের ক্ষমতা পেয়ে 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে 10,000 টাকা করে কম করে হলেও তারা ভাতা প্রদান করতেছে। কত পরিবার? 8 লক্ষ পরিবারকে বাংলাদেশি টাকায় কম করে হলো 10,000 টাকা হবে প্রতি মাসে, কমপক্ষে কাউকে আরো বেশি 15,000 20,000 পর্যন্ত ভাতা দেয়। এবার হিসাব করে দেখেন যে সেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা কতটা বেশি। 280 কিলোমিটার নদী খনন করে গোটা দেশের মধ্যে তারা চাষাবাদের উন্নয়নের বিপ্লব তৈরি করেছে। যেই দেশটাকে আগে বলা হতো আফিমের স্বর্গরাজ্য, মাদকের স্বর্গরাজ্য, যেখান থেকে হেরোইন উৎপাদন হতো, গত 4 বছরে 1 ছটাক হেরোইন আফিম সেখানে চাষ হয় নাই, বন্ধ করে দিয়েছে। ওয়ানাহাউ আনিল মুনকার, অন্যায় এবং অশ্লীলতার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারির মাধ্যমে এই সব বন্ধ করে দিয়েছে। যেই জাতি হাজার শত শত বছর ধরে আফিম বিক্রি করে জীবন ধারণ করত, সেই জাতির সবচেয়ে উৎপাদিত ফসল এই মাদক আফিম বন্ধ করে দিয়ে তার জায়গায় জাফরান চাষ করতেছে। আলহামদুলিল্লাহ, লম্বা ইতিহাস, শুধু বলতে চাই এগুলো আজকের 21 শতাব্দীর বাস্তবতা। তোমরা তোমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী সুটেড বুটেড বিশাল একদম জাতিসংঘের উচ্চ পদে চাকরি করে আসে, তারপরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল। আরেকটা দেশকে কথা বলতে গিয়ে বলেছিল অমুক দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো, মনে আছে? বলেছে আমরা তাদেরকে যেই পরিমাণ দিয়েছি কোনোদিন তারা ভুলতে পারবে না। আর বলেছিল যেহেতু এই পরিমাণ আমরা দিয়েছি, সুতরাং তাদের কর্তব্য হলো আমাদের এই দলের সরকারকে ক্ষমতায় রাখা। কথাগুলো মনে আছে? একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে এই ধরনের ভাষায় কথা বললে বোঝা যায় অন্য আরেকটা রাষ্ট্রের প্রতি কি পরিমাণ চাটুকারিতার দালালি করলে তারপরে সেই রাষ্ট্রের করুণা নিয়ে তারা ক্ষমতায় টিকেছিল। জাতি হিসেবে মান মর্যাদা ধুলোয় মিশে গিয়েছে। গত 1 মাস আগে, গত এই অক্টোবর মাস, নভেম্বরের আগের মাস অক্টোবর মাসে তোমাদের সেই ভাতারের দেশ কি বলে, আমাদের বাংলা ভাষায় কথ্য ভাষাতে কি বলে? তোমরাই তো বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের আঞ্চলিক বাংলা ভাষায় ভাতার বলে। তোমাদের সেই ভাতারের দেশের ওই দেশ থেকে একজন পররাষ্ট্রমন্ত্রী সফর করেছিলেন। তার নাম হলো, নামের শুরুতে আছে মোল্লা, নামের শেষে আছে মুত্তাকি। কি আছে? পুরা নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মুত্তাকি মানে কি? পরহেজগার, অর্থাৎ সিম্পল মোল্লা না, সে পরহেজগার মোল্লা, আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। ওই পরহেজগার মোল্লা যখন তোমার ভাতারের দেশে গেল, তোমার ভাতারের দেশের প্রধানমন্ত্রী সহ তাদের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা রাষ্ট্রের উচ্চপদস্থ একটি ডেলিগেশন কিভাবে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে, সেই মোল্লা মুত্তাকির পাশে যখন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী দাঁড়াইছে, মনে হয় একটা বাঘের পাশে বিলাই খাড়া দিয়েছে। কেন? এই সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। সে যখন সেই রাষ্ট্র ভ্রমণ করলো, গোটা দেশ, সারা দুনিয়ার মিডিয়া তোলপাড় হয়ে গেল যে এক মোল্লার মধ্যে এমন কি সম্মোহনী শক্তি আছে। 150 কোটি পপুলেশনের এই রাষ্ট্রটা তাদেরকে এমন সম্মান দিতে বাধ্য হয়েছে। কারণটা কি? কারণ ভাই একটাই, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি, ইসলামকে আঁকড়ে ধরো, ইউরোপ আমেরিকা সব তোমার পায়ের উপর এসে সালাম ঠুকবে। মুহতারাম হাজিরিন, কথা আর লম্বা নয়,
আরেকটি কথা বলে আলোচনা শেষ করব। এক নম্বর দায়িত্ব কি? যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য জীবন দিয়েছিলেন, লড়াইয়ের মাঠে নেমেছিলে, তোমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারো নাই এবং সেটা সহজে সম্ভব হবে না। যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, আমি শুধু অর্থনৈতিক বৈষম্যের কথা বলছি। যতদিন পর্যন্ত পাশ্চাত্যের সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে ঝাঁটাপেটা করে বিদায় করে আল কোরআনের যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম না করা যাবে, ততদিন পর্যন্ত অর্থনীতির ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব হবে না। রাত গভীর হয়ে গিয়েছে, আর এই জাতীয় গভীর আলোচনা শুনবার বুঝবার মতো ধৈর্য আপনাদের নাই। আমি এখানে আমার আলোচনা শেষ করতেছি। আমি আপনাদেরকে শুধু একটা আহ্বান জানাই, একটা পয়গাম জানাই। নামাজের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি মুক্ত করুন, যাকাতের মাধ্যমে বৈষম্যহীন অর্থনীতি গড়ে তুলুন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে সব জাতি গড়বার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা শপথ গ্রহণ করতে চাই। রাজি আছেন? এই রাজি আছেন? আমি আপনাদেরকে আখেরি পয়গাম দেই, হে বাংলার তরুণ প্রজন্ম, মনে রেখো, জুলাই বিপ্লব প্রমাণ করেছে বিপ্লবের জন্য রাজনৈতিক বড় দলের প্রয়োজন নাই। জুলাই বিপ্লব প্রমাণ করেছে পরিবর্তনের জন্য রাজনৈতিক বড় নেতার দরকার নাই। পরিবর্তনের জন্য প্রয়োজন হলো যুব প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমতের উপর ভরসা করে মাঠে নেমে যাওয়া। আমরা এদেশের আলেম সমাজ আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর পয়গম্বরের নবুয়তের প্রতিনিধিত্ব নিয়ে, নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব নিয়ে বাংলার আলেম সমাজ আজ হাতে হাত রেখেছে চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ গড়বার জন্য। আমরা জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করেছি। হাজার হাজার মানুষের এই জনসমুদ্রকে আমি প্রশ্ন করতে চাই, এদেশের আলেম সমাজের উপর তোমরা আস্থা রাখতে পারো? আলেম সমাজ বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সমাজ আমরা উপহার দেওয়ার জন্য তোমাদের কাছে অঙ্গীকার করছি। তোমরা আমাদের অঙ্গীকারে আস্থা রাখতে পারো? যদি রাখতে পারো, আসো একটা শপথ করি, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, সর্বশেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। ডিজিটাল বাংলাদেশের নামে, ডিজিটাল কায়দায় জাতির মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়া ছাড়া আর কোন ডিজিটাল পদ্ধতি পাই নাই। আখেরি কথা, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সব দলের বাংলাদেশ দেখা শেষ, সব তন্ত্রের বাংলাদেশ দেখা শেষ, সব মন্ত্রের বাংলাদেশ দেখা শেষ। শাহজালাল, শাহ মাকতুম, হাজী শরীয়তুল্লাহ হাফিজি হুজুরের বাংলাদেশে এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আমরা বলেছি ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত। বলেন, ধর্ম বর্ণ ভিন্নমত, ধর্ম বর্ণ ভিন্নমত। আমরা শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি এরপরে যদি আল্লাহর দ্বীনকে রুখে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্রের দানা বেঁধে উঠে আমাদেরকে শহীদি ঈদগাহে যাওয়ার প্রয়োজন হতে পারে। ইসলাম
ইসলামকে বিজয়ী করার জন্য, আল কোরআনের সমাজ গড়ার জন্য যদি প্রয়োজন হয় শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে বুকের রক্ত দিয়ে ইসলামের বিপ্লব করবার জন্য কারা